শশী পাজা তিনি পিছিয়ে পড়েছেন। এই মুহূর্তে আপডেট আসছে আমাদের কাছে, ঠিক এই মুহূর্তে আপডেট আসছে। আর ঠিক কি কি তথ্য পাওয়া যাচ্ছে সমস্তটা আপনাদের কাছে ডাকবো। এবং শশী পাজা প্রথম রাউন্ডের গণনা শেষে পিছিয়ে পড়েছেন বলে জানতে পারা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি বিজেপি প্রার্থী তিনি পূর্ণিমা চক্রবর্তী তিনি এগিয়ে গেছেন 284 ভোটে এগিয়ে বিজেপির পূর্ণিমা চক্রবর্তী। বালিগঞ্জে 6952 ভোটে এগিয়ে শোভন দেব। বেলেঘাটায় কুণাল ঘোষ 300 ভোটে পিছিয়ে। আপডেট আসছে এই মুহূর্তে রাসবিহারীতে পিছিয়ে তৃণমূলের দেবাশিস কুমার, দেবাশিসকে পিছনে ফেললেন বিজেপির স্বপন দাশগুপ্ত। আচ্ছা, আরো আপডেট আমাদের কাছে নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু অধিকারী। আপডেট আসছে আমাদের কাছে প্রথম রাউন্ড শেষে 667 ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে পিছিয়ে তৃণমূলের পবিত্র কর। এই মুহূর্তের আপডেট, যে হাই ভোল্টেজ কেন্দ্রগুলোতে বেশি করে নজর তার মধ্যে অবশ্যই নন্দীগ্রাম রয়েছে, ভবানীপুর রয়েছে। নন্দীগ্রামে এই মুহূর্তে এগিয়ে শুভেন্দু অধিকারী। খবর আসছে আমাদের কাছে প্রথম রাউন্ড শেষে 667 ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে পিছিয়ে তৃণমূলের পবিত্র কর এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে। প্রথম রাউন্ড শেষ হয়েছে, আপনাদেরকে জানিয়ে রাখি আপডেট আসছে ঠিক 9:58 বাজে এখন সময়। আর এই মুহূর্তের আপডেট, নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু অধিকারী, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে গেছেন প্রথম রাউন্ড শেষে 667 ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে পিছিয়ে তৃণমূলের পবিত্র কর এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি। আরো আপডেট আসছে এই মুহূর্তে, লেটেস্ট আপডেট ইসলামপুর। চলুন ইসলামপুরের দিকে নজর রাখা যাক। ইসলামপুরে 2963 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। এই মুহূর্তের আপডেট, চোপড়ায় তৃণমূল প্রার্থী এগিয়ে হামিদুল রহমান 4870 ভোটে। গোয়ালপোখরে গোলাম রব্বানি এগিয়ে 4850 ভোটে। একের পর এক আপডেট প্রথম রাউন্ড শেষে এই আপডেট আসছে আমাদের কাছে। ইসলামপুরে 2963 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। চোপড়ায় তৃণমূল প্রার্থী এগিয়ে হামিদুল রহমান 4870 ভোটে। গোয়ালপোখরে গোলাম রব্বানি এগিয়ে 4850 ভোটে। পাশাপাশি মুর্শিদাবাদের দিকে নজর রাখবো একবার, ইলেকশন ওয়ালের দিকে নজর রাখি। মুর্শিদাবাদের সেখান থেকে প্রবণতা ডোমকলে গিয়ে সিপিএম এর মোস্তাফিজুর রানা ডোমকল বামেরা এগিয়ে আছে। প্রথম রাউন্ডে গণনা শেষে পিছিয়ে পড়েছেন অধীর চৌধুরী, পিছিয়ে পড়েছেন অধীর চৌধুরী। সুতিতে 1500 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস, সুতিতে 1500 ভোটে তৃণমূল এগিয়ে আছে। কান্দিতে এগিয়ে তৃণমূলের অপূর্ব সরকার ডেভিড, তিনি এগিয়ে আছেন কান্দিতে, পোরখা পলিটিশিয়ান। লালগোলায় এগিয়ে কংগ্রেস প্রার্থী এই মুহূর্তে, লালগোলায় কংগ্রেস এগিয়ে আছে। জঙ্গিপুরে এগিয়ে বিজেপি প্রার্থী চিত্তরঞ্জন মুখোপাধ্যায়, জঙ্গিপুরে চিত্তরঞ্জন মুখোপাধ্যায় এগিয়ে আছেন। দেগঙ্গায় এগিয়ে তৃণমূল প্রার্থী আনিসুর রহমান বিদেশ, দেগঙ্গায় তিনি এগিয়ে আছেন। দ্বিতীয় হচ্ছে আইএসএফ, দেগঙ্গায় 2184 ভোটে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় স্থানে আইএসএফ। অশোকনগরে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী, অশোকনগরে এগিয়ে আছেন তিনি। অশোকনগরে 2339 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনার পরপর দেখাচ্ছি আমরা, দেগঙ্গায় এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আনিসুর রহমান বিদেশ, দেগঙ্গায় 2184 ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। দেগঙ্গায় দ্বিতীয় স্থানে এখনো পর্যন্ত আইএসএফ, কাটে টাক্কর চলছে। অশোকনগরে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী, অশোকনগরে এগিয়ে আছেন তিনি। অশোকনগরে 2339 ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। আপনাদেরকে আবারও বলছি, 10টা বেজে 1 মিনিট 21 সেকেন্ড, ঘন্টা মিনিট সেকেন্ড ধরে বলছি, কারণ প্রতি মুহূর্তে হিসেবটা পাল্টাচ্ছে, কাটে টাক্কর চলছে। প্রথম রাউন্ডেই দেখতে পেলাম 2081 ভোটে লিড আছে এবং পরপর রাউন্ডগুলো আসতে থাকবে। আমি একদম ভীষণই আশাবাদী যে নেক্সট রাউন্ডগুলোতে আরও বাড়বে মার্জিন। মোদিজির নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে চলছে, এখন পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের লক্ষ্যে, যেহেতু বাগদার সিটটা দুবারের জেতা সিট বিজেপির, এবারও তার বিকল্প হবে না, এবার আরও মার্জিন বাড়বে। বিপুল সংখ্যক ভোটে বাগদা থেকে জয়যুক্ত হচ্ছে। এখন যাদের এগিয়ে আছেন, 1 ঘন্টা পরে দেখবেন তারা পিছিয়ে গেছে, তৃণমূল অনেক এগিয়ে যাচ্ছে। আপ অ্যান্ড ডাউন থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার হবে।
আর এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ চৌধুরী, আমাদের কনসাল্টিং এডিটর, এবং অনির্বাণ, আমার মনে হয় অতিথিদের সঙ্গে একবার এক রাউন্ড আলাপ করে দেওয়া দরকার। আমার একেবারে বাঁদিকে রয়েছেন দেবাঞ্জন দে এসএফআই এর পক্ষ থেকে, আমার ঠিক বাঁদিকে রয়েছেন জয়ন্ত কুমার আইচ কংগ্রেসের পক্ষ থেকে, অধ্যাপক ঝন্টু পারাই তো রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, আমার সঙ্গে সুদীপ চোংদার রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমার সঙ্গে সৌরভ চোংদার, মাফ করবেন, সৌরভ চোংদার রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ চক্রবর্তী বিজেপির পক্ষ থেকে। অনির্বাণ, একটা কথা তুমি সকাল থেকেই বলছো, আমরা আর কি তিনটে স্টুডিওতেই কাঁটে টাক্কার কথাটা বারে বারে উঠে আসছে। এটা সত্যি কিন্তু একটা কাঁটে টাক্কার ইলেকশন হচ্ছে, কিন্তু দর্শকদের একটা কথা আমরা বারে বারে বলে দিচ্ছি, এখনই বিষণ্ণ হয়ে যাওয়া বা উৎফুল্ল হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এটা একটা প্রাথমিক ট্রেন্ড, ইট ইজ জাস্ট এ ট্রেন্ড। 5 রাউন্ডের পর থেকে আমরা একটা পার্টিকুলার কেন্দ্রে কিভাবে নির্বাচনটা শেষ হবে খানিকটা আভাস পাবো। সুতরাং কিন্তু এটা কিন্তু মানতেই হবে অনির্বাণ, যে বিজেপি যাকে তৃণমূল বা অন্যান্য দল বলেছিল 100-র তলায় কতটা পাবে, সেই বিজেপি কিন্তু আজকে একটা দুর্দান্ত লড়াই দিচ্ছে প্রত্যেকটা কেন্দ্রে। এটা কিন্তু আমাদের মানতেই হবে, কিন্তু অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে 11টা 11:30টার পর থেকে আমরা মোটামুটি একটা ক্লিয়ার ট্রেন পাবো। আর তুমি একটু আমার মনে হয় একটা প্রাথমিক রিয়াকশন নিয়ে আমাদের মনে হয় সকলের কাছ থেকে একবার, সৌরভ যদি আপনার কাছ থেকে শুরু করি। দেখুন, আপনারা দুজন অনির্বাণী, সৌরভ আমি একটু থামাচ্ছি, এই মুহূর্তে একটা বড় আপডেট ভবানীপুর নিয়ে আছে, ভবানীপুর থেকে শর্মিষ্ঠা রয়েছেন আমার সঙ্গে, আমাদের প্রতিনিধি। শর্মিষ্ঠা, কি আপডেট? দেখো অনির্বাণ, যথেষ্ট সংবেদনশীল জায়গা, যথেষ্ট সংবেদনশীল বিধানসভা কেন্দ্র, তাই অনেক অতি সতর্কতার সঙ্গে নির্বাচন কমিশন কিন্তু এখানে রেজাল্ট জানাচ্ছে। তবে এখনো পর্যন্ত 8টার সময় প্রথম কাউন্টিং স্টার্ট হয়, ব্যালট খোলার কাজ শুরু হয়, 8:30 থেকে ইভিএম কাউন্টিং স্টার্ট হয়। তবে কিছুক্ষণ আগে জাস্ট 5 মিনিট আগে কম্পাইলেশনের কাজ শেষ হয়েছে প্রথম রাউন্ডের পর। এখনো পর্যন্ত আমাদের কাছে যা রেজাল্ট আসছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় 3666 ভোটে এগিয়ে রয়েছেন। প্রথম রাউন্ডের পর তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে 3666 ভোটে এগিয়ে রয়েছেন। শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন, তিনি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন 1670 ভোটে। এবং যদি আমি একটুখানি বামেদের দিকে নজর রাখি, সেখানে শ্রীজীব বিশ্বাস এখানকার প্রার্থী হয়েছিলেন, তিনি কিন্তু 54টি ভোটে এগিয়ে রয়েছেন। এটা কিন্তু ফার্স্ট রাউন্ডের কম্পাইলেশন, প্রায় 2 ঘন্টা পর, একটু সংশোধন করছি, সম্ভবত এক্সাইটমেন্টের জন্যই তুমি সম্ভবত মোট প্রাপ্ত ভোটের হিসেবটা বলছো। এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট বা শুভেন্দু অধিকারীর যে ভোট তুমি বললে, সেটা বোধহয় তাদের মোট প্রাপ্ত ভোট, তাই তো? একদম এখনো পর্যন্ত প্রথম রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট প্রাপ্ত ভোট 3666 ভোট, আর শুভেন্দু অধিকারী 1670 ভোট তার প্রাপ্ত ভোট। শ্রীজীব বিশ্বাস বাম প্রার্থী, তিনি 54 ভোট পেয়েছেন এখনো পর্যন্ত। এছাড়া অনেক গোজ প্রার্থী রয়েছে, তাদের বিভিন্ন অঙ্ক পাওয়া যাচ্ছে। তবে সেই অঙ্কটা করে দেখতে হবে যে প্রথম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি যে এগিয়ে রয়েছেন, এটা স্পষ্ট। একেবারে প্রায় 2000 ভোটে এগিয়ে রয়েছেন, কম বেশি 2000 ভোটে, সম্ভবত 1996 হবে, আমি একদম প্রাথমিকভাবে দেখে যা বুঝতে পারছি এখনো পর্যন্ত। সৌরভ, আপনার রিয়াকশন? দেখুন, এখন খুবই আমাদের এখন তো কমেন্ট করার জায়গাই নেই, আর একটু সময় গেলে বুঝতে পারবো যে ট্রেনটা কোন দিকে আছে। তবে আপনার মাধ্যমে আমি একটাই আবেদন করব, যে ফলাফল যেরকমই হোক না কেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা আসছি, কিন্তু ফলাফল যেরকমই হোক না কেন আমার একটাই আবেদন থাকবে আমাদের প্রত্যেকটি কর্মীর কাছে, যেন ভোট পরবর্তী কোনো রকম হিংসা না হয়। বেশ, সৌরভ বাবুর ঠিক পাশে বসে আছেন বিজেপির প্রতিনিধি, এবং তার উত্তরীয়টা বেশ জলজল করছে, আমরা যেরকম সাধারণত দেখি, এবং তার মুখে একটা স্মিত হাসি। অভিজিৎ বাবুর হাসির যথেষ্ট কারণ আছে। আপনি কি দারুণ খুশি না খুশি হওয়ার পথে? দারুণ খুশি। আপাতত এখন যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে খুশির পথে। দুপুর 2-2:30 পর আমরা বুঝতে পারবো, কিন্তু আমি এটুখানি বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি আসছে। দেখুন, দাদা এইমাত্র একটা বক্তব্য রাখলেন, উনি বললেন যে ভোট পরবর্তী হিংসা যেন না হয়। একদম ঠিক, এটা আমরাও চাই না, কিন্তু আজকে যেন কোথাও সুরটা বেমানান লাগছে। 21-এ এই তৃণমূল বেছে বেছে আমাদের 2500 কর্মীকে মেরেছিল। দেখুন, আমি হিংসাতে একদম বিশ্বাস করি না, এটা হওয়া উচিত নয়, কিন্তু আজকে ভালো লাগছে, কারণ তৃণমূল তাদের হার স্বীকারের পথে চলে এসছে। স্বীকার করতে পারছে না, করবেন, দুপুর 2টো বাজুক, ঠিক স্বীকার করবেন। দেখুন, ভারতীয় জনতা পার্টি আসছে, আমরা এমন একটি রাজনৈতিক দল, আমরা 21-এ হারার পরে
10 গুণ শক্তি নিয়ে বেরিয়ে এসেছি, কারণ আমরা মানুষে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি আসছে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কিছুক্ষণের মধ্যে বাংলার মানুষের রায় আমাদের সামনে উপস্থিত হবে এবং আমি আগে থাকতেই একেবারে অভিজিৎ বাবু একটু থামাচ্ছি, স্টুডিও 2 তে এই মুহূর্তে শুভ এবং রাজা রয়েছেন আমার সঙ্গে, জরুরি আপডেট আছে। শুভ, আবারও বলছি একেবারে কাটে টাক্কার 10:07:24 বেহালার ছবি পাল্টাচ্ছে কি? বেহালার দিকে নজর রাখি আমরা। বেহালার দিকে, বেহালা পশ্চিমে পিছিয়ে রত্না, এগিয়ে ইন্দ্রনীল। বেহালা পশ্চিমে রত্না এগিয়েছিলেন, পিছিয়ে গেলেন। আবারও বলছি কাটে টাক্কার চলছে। রত্না চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমে তিনি পিছিয়ে গেলেন। শ্যামপুকুরে পিছিয়ে শশী পাজা, আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম আমরা। শ্যামপুকুরে শশী পাজা পিছিয়ে, পাশাপাশি বেহালা পশ্চিম সেখানে পিছিয়ে গেলেন রত্না চট্টোপাধ্যায়, এগিয়ে ইন্দ্রনীল। এই মুহূর্তে বেহালা পশ্চিমের দিকে নজর রাখছি আমরা। সকালে রত্না দেবী এগিয়েছিলেন, এখন তিনি পিছিয়ে গেলেন। আবার বলছি কাটে টাক্কার, এই জন্যই ঘন্টা মিনিট সেকেন্ড ধরে লাইভ কমেন্ট্রি করছি আমরা। শ্যামপুকুরে শশী পাজা পিছিয়ে, প্রথম রাউন্ডের গণনা শেষে পিছিয়ে শশী পাজা।